আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের নাম মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এর পরিবর্তে এখন শুধু ফয়সাল অফিসিয়াল। তো কিছুদিন ধরে সেটা চেঞ্জ করা হয়েছে। তো আজকের যে ভিডিও টপিকটা সেটা হলো যে কিভাবে আপনারা অ্যাডমিন প্যানেলের পারচেজকে বাইপাস করবেন। সাধারণত কুড ক্যানন বা বিভিন্ন যে সাইট আছে সেগুলো থেকে আপনারা কুড কিনে থাকেন। সেক্ষেত্রে তো পারচেজকে পানি, বাট আপনারা যদি নাল স্ক্রিপ্ট অনলাইন থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ গুলোতেই পারচেজকে কিন্তু থাকে না বা সেগুলো বাইপাসও করা থাকে না। তো আপনারা কিভাবে ইজিলি পারচেজকে বাইপাস করবেন সেটার একটা এই ভিডিওতে আইডিয়া দেওয়া ট্রাই করব। আর পরবর্তীতে আমি সময় সুযোগ পেলে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি দেখানো ট্রাই করব। তো আপনারা আইডিয়াটা কাজে লাগিয়েও কিন্তু পারচেজকে বাইপাস করতে পারবেন। তো প্রথম আপনারা কি করবেন, প্রথম সবকিছু অ্যাডমিন প্যানেল সেটআপ দিবেন। সেটআপ দেওয়ার পরে লক্ষ্য করবেন যে একটা আইডিয়া নেবেন সেটার পারচেজ কেটা কি ধরনের টাইপ। তো যেই টাইপই হোক সংখ্যা কিন্তু এই পারচেজ কেতে 20-30টা বা 25টার মতো বা 32টার মতো সংখ্যা থাকতে পারে। তো সেই সংখ্যাগুলো প্রবেশ করালে তো রং গুলা প্রবেশ করলে তো আর ওপেন হবে না। আপনাদের সঠিকটাই কন্ডিশনে দেওয়া থাকে যে সঠিকটা প্রবেশ করালেই নেক্সট পেজে যাবে। তো প্রথম যে পেজটা ওপেন হয় অ্যাডমিন প্যানেলে সেটা সাধারণত আপনারা সকলেই জানেন যে index.php। তো index.php তে প্রথম খুঁজবেন। যদি সেখানে পারচেজ এর উপরে কন্ডিশন না পান তাহলে সেই পেজের সাথে অন্যান্য যে পিএইচপি পেজের কানেকশন আছে তো আপনাদের সেগুলো পেজে খুঁজতে হবে। তো সচরাচর দেখা যায় যে লগইন পেজ পিএইচপি থেকে ড্যাশবোর্ড পিএইচপি তে নিয়ে যায়, অথবা সেই login.php পেজের সাথে header.php তে থাকে, অথবা মেইন মেনু.php তে এই কোডগুলো সাধারণত থাকে। তো আপনারা প্রথম হলো যে login.php এর যে কন্ডিশনটা আছে, যে পারচেজ কে ভেরিফিকেশনের যে কন্ডিশনটা আছে সেটা প্রথম বাইপাস, মানে সেই কোডগুলো প্রথম রিমুভ করবেন সেই কন্ডিশনটা। এরপরে সেকেন্ডলি আপনাদের ড্যাশবোর্ড.php সাধারণত এইরকম নামে ডেভেলপারে দিতে পারে, তবে আশেপাশে অন্য নামও ইউজ করতে পারে। হুবহু ড্যাশবোর্ড.php যে হবে এরকম কথা না। আপনাকে প্রথম দেখতে হবে index.php এর সাথে login.php তেও থাকতে পারে। তারপরে login.php তে অন্যান্য আর কোন পিএইচপি পেজগুলো কানেক্টেড আছে সেটা ড্যাশবোর্ড.php হতে পারে বা অন্য নামেও থাকতে পারে, হোম.php হতে পারে। তো সেই পিএইচপি পেজের কন্ডিশন গুলো একদিক থেকে কোডগুলো পড়ে যাবেন। তো আপনাদের এর আগে পিএইচপি সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে হবে যে এটা কন্ডিশন গুলো কিভাবে কাজ করে, বা এটার পেজ রাউটিং হলে অন্য পেজ ওপেন হলে সেটা কিভাবে ওপেন হচ্ছে, এটা খুঁটিন একটু আইডিয়া নেবেন। একদম যে বেসিক লেভেলে গিয়ে আপনি এই কোড বাইপাস করে ফেলবেন পারচেজকে, সেটা কিন্তু হবে না। আপনাকে আগে আরেকটু স্টাডি করে নিতে হবে। তো তারপরে ড্যাশবোর্ড.php তে যাবেন, সেটাও কোডগুলো উপর থেকে নিচ দিক পর্যন্ত পড়বেন, যেখানে দেখবেন যে একটা কন্ডিশন দেওয়া আছে যে যদি ডাটাবেসে ডাটা ফেচ করার পর সেটা লেন্থ যদি 32 সংখ্যার কম হয়, বা এরকম কন্ডিশন থাকতে পারে যে ডাটাবেসে পারচেজকে সেটা ট্রু বা ফলস, যদি ফলস থাকে সেটা যদি ট্রু না হয় তাহলে নেক্সট পেজে যাবে না, বা 0 বা 1 যদি দেওয়া থাকে যে ডাটাবেসে পারচেজকে ভেরিফিকেশন হওয়ার পরে সেটা 0 অথবা 1
যদি না হয় তাহলে নেক্সট পেজে যাবে না, আপনাকে এরকম কন্ডিশন গুলো লক্ষ্য করতে হবে। তো এরকম কন্ডিশন গুলো রিমুভ করার পরে আপনার এক পেজ থেকে আরেক পেজে যে রাউটিং করছে নেক্সট পেজেও কন্ডিশন গুলো রিমুভ করতে হবে, ড্যাশবোর্ড পেজের কন্ডিশন গুলো রিমুভ করতে হবে, মেইন মেনুর পিএসপি পেজের কন্ডিশন গুলো রিমুভ করতে হবে। আর সর্বোচ্চ 4 থেকে 5টা পেজের উপরে কন্ডিশন দেওয়া থাকতে পারে সেই পারচেজ কের ভেরিফিকেশনের কন্ডিশনটা। সেটা অ্যাডমিন প্যানেলের কোডের উপর ডিপেন্ড করবে। তো আপনারা সেটা ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করলে আশা করি যে পারচেজকে আপনারা ইজিলি বাইপাস করতে পারবেন। তো ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিও দিব প্র্যাকটিক্যালি। তো সেই প্র্যাকটিক্যালি ভিডিওটা দেখার মাধ্যমে আশা করি যে আপনারা ইজিলি যে কোনো অ্যাডমিন প্যানেলের পারচেজকে বাইপাস করতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।